আজকে এই মশলাগুলোকে বেটে খুব মজার একটা গরু মাংস রান্না করব। তো এখানে আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচামরিচ, সাথে নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে বেটে নিব। তো প্রথমে আমি কাঁচামরিচগুলোকে এখানে বেটে নিচ্ছি। এগুলোকে একটু আদা বাটা করে বাটবো, সম্পূর্ণ মিহি করব না। তো কাঁচামরিচগুলো আমার বাটা হয়ে গেছে, এখন আমি আদাটা বেটে নিব। আদাটাকে আমি একটু ভালো করে মিহি করে বেটে নিব, কারণ আদা আস্ত অবস্থাতে থাকলে তরকারির সাথে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। তারপরে এখন আমি রসুনগুলোকে একটু থেতলে নিব। রসুন তো এমনিতেই তরকারির সাথে গলে যায়। তারপরে হচ্ছে রসুনগুলো বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে একটু থেতলে নিব। আর আমাদের এখানকার পেঁয়াজগুলো রান্নার সাথে এমনিতেই গলে যায়। তো সব কিছু বাটা হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখন রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে আমি গরু মাংস হাড় সহ নিয়েছি 2 কেজির একটু বেশি। গরু মাংসগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য এখন একটা হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর এখন আমার বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিব। তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এখন সম্পূর্ণ মশলাগুলো আমি গরু মাংসের সাথে দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব এখানে কিছু গোটা গরম মশলা। এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখন এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ। আর এখানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি অলিভ অয়েল তেল। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো এখানে হচ্ছে শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা স্কিপ করা হয়েছে, যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর এই রান্নাতে হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না। এই রান্নাটা এভাবে করলেই খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আর দুধগুলো দিয়ে এখন আবার আমি একসাথে মিশিয়ে দিব দুধের সাথে মাংসগুলোকে। এখনও আমি চুলার জালটা মানে ধরাইনি আর কি। তো সব কিছু মেশানো হয়ে গেলে এখন হচ্ছে আমি চুলার জালটা ধরিয়ে দিব। সব কিছু এখানে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর এই দুধের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, আর মাংস থেকে যে পানিটা বের হবে। তো যখন একটা বলক চলে আসলে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। তারপরে এগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই কাজটা বারবারে করতে হবে। আর এটাকে একদম মৃদু আঁচে রান্না করতে হবে, এর মধ্যে আর কোনো পানি দেওয়া যাবে না। এই দুধ আর পানির মধ্যেই মাংসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে। তো কিছুক্ষণ পর হচ্ছে এটাকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যেন এটা তলানিতে লেগে না যায়, মানে পুড়ে না যায় আর কি। তারপর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি আরও কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা এভাবে করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার বাসায় তো এটা সবাই খুবই পছন্দ করে। আর রান্নাটা যখন চুলার উপরে ছিল, এটার গ্রানে আমার হাজব্যান্ড বারবার এসে দেখে যাচ্ছে যে রান্নাটা হয়েছে কি না। তো এই পর্যায়ে আমার রান্নাটা সম্পূর্ণ শেষ। দেখেন রান্নার কালারটা কীরকম হয়েছে। এটা খুবই মজা হয়, এভাবে একবার করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার পেজটাকে ফলো করবেন। তো এই মাংসটা আজকে হচ্ছে আমি গরম গরম পোলাওর সাথে সার্ভ করেছি। আর এতে মাংসটা এত পরিমাণ নরম হয়ে যায়, এত জুসি হয়, এটা ধরার সাথেই হচ্ছে একদম খুলে চলে আসে। আমার বাসায় তো এটা সবাই খুবই পছন্দ করেছে, আমার বাচ্চারা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।